সাবেক প্রধানমন্ত্রী যিনি ভারতে চলে গেছেন বা পালিয়েছেন অথবা দেশ ছেড়েছেন, তিনি বিভিন্ন সময় বলেছেন যে বাংলাদেশের একটা অংশ সেন্ট মার্টিন দ্বীপকে মিন করে কোনো একটি দেশ নিতে চাই। নাম বলেননি, কিন্তু তিনি যে ইঙ্গিত করেছেন, এগুলো কি কেবলই পলিটিক্যাল রেটরিক ছিল? আপনি তো আজকেই কেবল পররাষ্ট্র দপ্তর চালাচ্ছেন তা না, আপনি যে আপনার জীবনের একটা বড় অংশ এখানেই কাটিয়েছেন। ফলে আপনার মূল্যায়ন বা পর্যবেক্ষণ কি আসলে ওগুলো কি পলিটিক্যাল রেটরিক ছিল, নাকি সত্যি সত্যিই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন বা এই অঞ্চলের নিয়ন্ত্রণের জন্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ভেন্যু পার্টনার হতে যাচ্ছি? দেখুন, এটাকে আমি এভাবে দেখি। এই যে সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি যেটা বলা হচ্ছে, আমি তার কোনো সমর্থন, আমার মন্ত্রণালয়ে আমি কোনো কাগজ পাইনি সেরকম কিছু, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যেটা সত্য না। কাজেই এই হিসাবে আমি এটা কখনোই মনে করতে পারি না যে এটার কারণেই সরকারের পতন ঘটে গেছে বা এরকম কিছু ঘটেছে। এটা কিন্তু সেক্ষেত্রে এটা যদি আমরা কেউ যদি মনে করে বা এটা যদি প্রপাগেট করতে চায়, তার মানে সে কিন্তু এই যে আন্দোলনটা এবং যে অভ্যুত্থানটা হয়েছে সেটাকে আন্ডারমাইন করতে যাচ্ছে, ডিভ্যালু করতে যাচ্ছে। সেটা খুবই অন্যায় হবে বলে আমি মনে করি। মার্কিন যুক্তরাষ্ট্রের অবশ্যই তাদের ইন্দো প্যাসিফিকে একটা লক্ষ্য আছে, ইন্টারেস্ট আছে। সেটা যে আমাদের সাথে পুরোপুরি মিলবে এমন কথা নেই, ভারতের সাথে যে পুরোপুরি মিলবে এমন কথা নেই। ভারত তো তাদের এমনকি কোয়াডেরও সদস্য। কিন্তু তারপরে কি আমরা কি মনে করতে পারি যে ভারতের স্বার্থ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ একদম এক, অন্তত ভারত মহাসাগরে এবং বঙ্গোপসাগরে? আমি মোটেই সেটা মনে করি না। তাহলে তো ব্রিক্স হয়তো হইতোই। হ্যাঁ, এখন ভারতের স্বার্থ আছে, ভারত সেটা দেখবে, মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থ দেখার চেষ্টা করবে। আমাদেরকে যেটা আমি সবসময় বলে আসছি, যে আমাদেরকে একটা ব্যালেন্স মেনটেন করেই চলতে হবে সবার সাথে। তিনটি শক্তি এখানে ইনভলভ, আমি রাশিয়াকে বাদ রাখছি আপাতত। তিনটি শক্তি এই পুরো প্রক্রিয়ার সাথে ইনভলভ, একটা মার্কিন যুক্তরাষ্ট্র, একটি চীন, একটি ভারত। এবং তাদের প্রত্যেকের নিজস্ব লক্ষ্য আছে। আমাদের তাদের কারো লক্ষ্যের সাথে আইডেন্টিফাই সম্পূর্ণভাবে করা চলবে না। যেটুকুতে আমাদের স্বার্থ রক্ষিত হবে সেটুকু আমরা তাদের সাথে কোয়েনসাইড করাবো।